ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا حبيبنا طبيب ربنا محمدا عبد الله ورسوله. أما بعد فقد قال الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم. প্রাণ ভরে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. সকল প্রশংসার মালিককে আল্লাহ পাকের শাহী দরবারে রবিউল আউয়াল মাসে আমরা সমবেত হয়ে উপস্থিত হতে পেরেছি, বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত পেয়ারা হাজিরিন, রবিউল আউয়াল মাস বিশ্বনবীর জন্মদিনের মাস। বিশ্বনবীর জন্মতে আমরা বেজার না খুশি? আস্তে কোন কেন, বেজার না খুশি? খুশি আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। ও ভাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জিন্দেগিতে বিশ্বনবীর পৃথিবীতে আগমনের পূর্বে গোটা আরব, অনারব, গোটা বিশ্ব ছিল এক জাহান্নামের টুকরা। আল্লাহ পাক বলছেন রাসূলকে, ও নবী, সমস্ত উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, আপনি আসার পূর্বে গোটা বিশ্ব, শুধু আরব নয়, গোটা বিশ্বে দাবাদাল চলছিল, জুলুম চলছিল, অত্যাচার চলছিল, এক দানবীয় রাজত্ব চলছিল, জোর যার মুল্লুক তার, এমন অবস্থা ছিল গোটা জাহান্নাম মনে হয় দুনিয়া পুরা হয়ে গেছে। وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها. নবী, লোকগুলো সব জাহান্নামের দিকে দৌড়াচ্ছিল,
জাহান্নামের কিনারায় পর্যন্ত পৌঁছে গিয়েছিল। কিন্তু দয়া করে বিশ্ব নবীকে দুনিয়ায় পাঠাইলাম, পরে দুনিয়ার মানুষগুলোকে জাহান্নাম থেকে ধরে ধরে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিল। সুবহানাল্লাহ। গোটা বিশ্বটা জুলুম, অত্যাচার, নির্যাতনে বিশ্ব নবীর আগমনের পূর্বে গোটা আরব বিশ্ব, গোটা বিশ্বময় চলছিল এক দানবীয় রাজত্ব। ছিল না কোন মুরব্বীদের অধিকার, ছিল না কোন সন্তানের অধিকার। মেয়ে সন্তান জন্মগ্রহণ করা ছিল মহা অপরাধ। রব্বুল আলামিন বলছেন, নবী তাকিয়ে দেখেন, যখন কারো কন্যা সন্তান বিশ্ব নবীর পূর্বে জন্মগ্রহণ করত, তাকে মেরে ফেলার জন্য শুধু মেরে ফেলা নয়, জীবন্ত অবস্থায় কবর দেওয়া হতো। আল্লাহ পাক বলছেন, আরে গোলাপের পাপড়ির মতো সুন্দর কন্যা সন্তানকে বিআইয়ি যামবিন কতিলা, তোমরা কেমনে পারো? তুমি তো পিতা, তুমি কেমনে পারো গোলাপের পাপড়ির মতো সুন্দর কন্যা সন্তানকে নিজ হাতে জানত জীবিত কবর তোমরা কেমনে দাও? নাউজুবিল্লাহ করবেন না। যখন কোন গর্ভবতী নারী বিশ্ব নবীর আগমনের পূর্বে কোন গর্ভবতী নারীকে কোন এলাকার ইয়ং জেনারেশন দেখতো, গর্ভবতী নারীকে শুধু মেরে ফেলতো না, তার পেটের বাচ্চাকে মেরে ভর্তা বানায়া দিত। নাউজুবিল্লাহ মিন যালিক। এমনকি ওই সমাজের মধ্যে সব গোত্রের মাঝে, সব কওমের মাঝে যুদ্ধের দাবানল চলছিল। এমন এমন অবস্থা, বাবা মারা যায়, ছেলেকে ওসিয়ত করে যায়, দেখ আমি মরে গেছি, ওই গোত্রের সাথে যুদ্ধ বন্ধ করি নাই, তোরই ওসিয়ত করে যাই, তুই মরে যাবি কিন্তু যুদ্ধ বন্ধ করবি না। এমন একটা অবস্থা। এমন অবস্থায় পৃথিবীবাসী যখন খুঁজছিল একজন নেতা আসবে যিনি আমাদের বাঁচিয়ে দিবে, এমনি সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা বিশ্ব যখন চাচ্ছিল একটা মহামানব দরকার, কারণ দুনিয়াতে দানব বেড়ে গেছে, দানবের রাজত্ব দূর করে একটা শান্তিময় রাজ্য, শান্তিময় দেশ উপহার পেতে সবাই চাচ্ছিল। এমন সময় গোটা জাতির জন্য আল্লাহ পাক রহমত হিসেবে বিশ্ব নবীকে পাঠিয়েছে একজন, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? বিশ্ব নবীর আগমন হযরতে আম্মা জান আমিনা বলছে, বিশ্ব নবী বলেন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেদিন তার গর্ভে আসলো রাত্রিবেলা, আম্মা জান আমিনা যখন ঘুমিয়েছে, ঘুমের ঘরে কে যেন ডেকে বলে, আমিনা, ও আমিনা, তোমার গর্ভে যে সন্তান আসছে সাধারণ মানুষ নয়, এ হলো গোটা বিশ্বের সমস্ত মানুষের জন্য মহান নেতা। সুবহানাল্লাহ। ওগো আমিনা, তোমাকে লক্ষ্য করে বলছি, স্বপ্নের মধ্যে আমিনাকে বলছে, ও আমিনা, তোমাকে লক্ষ্য করে বলছি যে সন্তান তোমার গর্ভের মধ্যে আসছে সাধারণ সন্তান নয়, এর নাম ভূমিষ্ঠ হওয়ার পরে রেখে দিবে মুহাম্মদ। সুবহানাল্লাহ। হযরত আমিনা বলেন, রাত্রিবেলা ঘুমালাম, একটু পরে আমার বুক থেকে একটা আলো বের হলো, ওই আলোতে আমি রুম পারস্যের বিশাল বিশাল প্রাসাদ গুলো আমি দেখতে পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। গর্ভে আসলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়ার মধ্যে বরকত রহমত কিভাবে নাজিল হয়? আল্লাহু আকবার। এলাকার নারীরা কূপ থেকে পানি উঠাইতো, অনেক কষ্ট করে বালতি দিয়ে পানি উঠাইতো। আরবে এলাকার নারীরা কষ্ট করে বালতি দিয়ে পানি উঠাতো, কিন্তু আম্মা জান হযরতে আমিনা যখন তিনি কুয়ার পাশে যেতেন,
পানি কষ্ট করে দড়ি দিয়া রশি দিয়া উঠানো লাগতো না। হযরতে আমিনাকে দেখা মাত্রই পানি অটোমেটিকলি একদম হাতের নাগালে উঠে চলে আসতো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আম্মা জানকে বারংবার নারীরা প্রশ্ন করছে, আমিনা হোটেল দিস কি খবর, বুঝলাম না, তোমার পাশ দিয়ে যায় সারাক্ষণ মেশকে আম্বরের চাইতে সুঘ্রাণ পাই, কি আতর মাখো আমিনা? আমিনা কি আতর মাখো? আমিনা বলে, আমার কেরম কারিশমা নাই, আমার ভিতরে যেটা আছে ওটার সুঘ্রাণে গোটা বিশ্বটাকে মোহিত করে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, এ হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের আদর্শ। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন রহমতের মূর্ত প্রতীক। আল্লাহ পাক বলছেন, সে কথা আপনাদের সামনে কোরআন থেকে আজকে আলোচনা রাখতে চাই। আল্লাহ পাক বলছেন, নবী হে, আপনি এমন পয়গম্বর, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় দুনিয়াবাসী, তোমাদের কাছে তোমাদের প্রাণের রাসূল কিন্তু চলে আসছে, যে রাসূল আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহর নাম আমরা প্রথমে বলার সময় বলি বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে কোন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। বিশ্বনবী তার স্ট্যাটাস বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক নিজের পবিত্র গুণবাচক নাম বিশ্বনবীর ক্ষেত্রে আল্লাহ পাক প্রয়োগ করে ফেললেন। পড়েন সুবহানাল্লাহ। নবী, আমার নাম রহিম, এবং আপনি যেহেতু আমার নবী, আমার পয়গম্বর, আপনার বিশেষণ বর্ণনা করতে গিয়ে আমি বললাম আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। নবী হে, আপনি মুমিনদের বিষয়ে বড় দয়াবান, বড় দয়াবান। আপনার মতো দয়ালু কেউ নাই উম্মতের জন্য। আল্লাহু আকবার। রাসূলকে মারছিল, রাসূলকে মারছিল তায়েফের ময়দান। আমি বারংবার বলেছি, আহা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বর্ণনা করতে পারতেন, কিন্তু তিনি করেন নাই। তিনি বলেছেন, আল্লাহ, এই উম্মতরা আমাকে না চিনে না বুঝে আমার প্রতি যে জুলুম করলো, তুমি যেন রাগ করে ওদের প্রতি গজব নাযিল করে দিও না। ওরা বোঝে নাই তাই তো আমারে মারলো। আল্লাহু আকবার। বরং হেদায়েতের দোয়া করেছিলেন আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ আমার, সেই বিশ্ব নবী রবিউল আউয়াল মাসে আসলেন। কিন্তু আপনাদেরকে বলে রাখতে চাই, আমরা কেউ কখনো বিদআত করব, জোরে কোন করব? হ্যাঁ। বিশ্ব নবীর জন্ম কখন হয়েছে একটু ইতিহাস থেকে শুনবো আমরা। ইমামে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে 7টি মত তিনি এনেছেন। বিশ্ব নবীর জন্ম কত সময় হয়েছিল, কয় তারিখে হয়েছিল। এক বর্ণনায় পাওয়া যায় বিশ্ব নবীর জন্ম হয়েছিল রবিউল আউয়াল মাসের 2 তারিখে। কোন বর্ণনায় পাওয়া যায় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছিল 8 তারিখে। কোন বর্ণনায় পাওয়া যায় 10 তারিখে, কোন বর্ণনায় পাওয়া যায় 12 তারিখে, কোন বর্ণনায় পাওয়া যায় 17 তারিখে, কোন বর্ণনায় পাওয়া যায় 22 তারিখে, কোন বর্ণনা পাওয়া যায় রমজান মাসের 12 তারিখে। এখন সবচাইতে প্রসিদ্ধ বাংলাদেশে যে মত, সেটা হলো রবিউল আউয়াল মাস 12 তারিখে হুজুরের জন্ম হয়েছে। এটা প্রসিদ্ধ, তবে বিশুদ্ধ মত ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, তার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছিল বিশুদ্ধ মত অনুযায়ী 8 তারিখে। প্রিয় মুমিন মুসলমানেরা, তবে এই 12 তারিখের প্রথা কখন থেকে চালু হলো? 604 হিজরিতে ইরাকের বাদশা আবু সাঈদ মুজাফফর এবং তার সহচর আবুল খাত্তাব ওমর ইবনে দেওয়ান 12ই রবিউল আউয়াল মাসের জন্ম তারিখ তিনি পালন করলেন।
প্রিয় মুমিন মুসলমান, এবং নাম দিল ঈদে মিলাদুন নবী। নাউজুবিল্লাহ কবেন না? মুসলমানদের জন্য ঈদ কয়টা? একটা না দুইটা? আওয়াজ করে বলেন, বুঝে থাকলে বলেন, মুসলমানের জন্য ঈদ কয়টা? কি কি? ঈদুল ফিতর, ঈদুল আযহা। এই দুইটা ঈদ দিয়েছেন আমাদের আল্লাহ, আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাজী আমরা বলতে পারি এই দুইটা ঈদ ছাড়া তৃতীয় কোন ঈদ আমরা মুসলমান চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? এখন যারা তৃতীয় ঈদ আপনারা করতে চান, যে বিদআতি কিছু মানুষ পাওয়া যায়, তারা কি করে? আমার রাসূল বলছে, শোনো, আমি আমার রাসূলের জন্ম কিভাবে পালন করি। হুজুরকে প্রশ্ন করলেন হযরত ওমর, ওগো রাসূল, আমাদের মন চাই আপনার ঈদ আমরা পালন করতে চাই, আপনার জন্মের জন্য আমরা প্রতি বাৎসরিক ভাবে আমরা রোজা রাখতে চাই। হুজুর রেগে গেলেন। হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাখবেন না। রাদিনা বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা। ওগো রাসূল, বাৎসরিক ঈদের কথা বললাম, এটা আমরা চাই না, বরং আপনি যেটাতে রাজি আমরা ওটাতে রাজি। হুজুর বলছেন, শোনো, যেহেতু আমার জন্ম হয়েছে সোমবারে, আমি রাসূল সাপ্তাহিক আমার জন্মের জন্য আমি কাজ করি। ফিহি বুলিতু, যেদিন আমি জন্মগ্রহণ করেছি আমি বিশ্বনবী, ওই দিন আমি রোজা পালন করি। প্রিয় ভাইরা আমার, কিছু মানুষ পাওয়া যায় বিশ্বনবীর আদর্শের কোনো খোঁজ খবর নাই। যখনই 12ই রবিউল আউয়াল আসে, ঈদে মিলাদুন নবী নাম দেয়, রোজা রাখার কোনো খবর নাই। ওরা কাজ একখান করে, জিলাপির দোকানে অর্ডার করে, রবিউল আউয়াল মাস, বেশি বেশি গরম জিলাপি দিবা যেন মজা হয়। দিনের বেলায় রোজা বাদ দিয়া গরম গরম জিলাপি খাই, এমন মানুষ বাংলাদেশে নাই। প্রিয় বন্ধুগণ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্ম হয়েছে এই দিনে বলে তিনি রোজা রাখতেন। আর আজকে নামধারে কিছু মানুষ পাওয়া যায় বিশ্বনবীর সুন্নাহ বাদ দিয়া, রোজা বাদ দিয়া গরম গরম জিলাপি তালাশ করে। প্রিয় মুমিন মুসলমান, এই ধরনের বিদআতি কার্যক্রম করা যাবে না, কারণ বিদআত এমন বড় ভয়ঙ্কর। আপনাদের সামনে বুখারী শরীফের হাদিস আমি তেলাওয়াত করছি। আম্মা জান আয়েশা বলছেন,